চালো, এই এখন চালো একসাথে এই কর্মচারের বিরুদ্ধে। চালু করো, মাইক চালু করো, মাইক বন্ধ, মাইক বন্ধ। ওই কুমারখালী শাকিল আহমেদ টিয়ার দালালি করে চালু করতে ওটা মানতে হবে। মাইক বন্ধ। আমরা শান্তিপূর্ণ ভাবে ওখানে মানববন্ধন ছিল, কেন আমাদেরকে ধাক্কা দেখতে হয়েছে? আমাদের মাইক বন্ধ সরাইছে, আমাদের মাইক বন্ধ ওখান থেকে ফেলাই দিয়েছে, আমাদের গায়ে হাত বন্ধ উঠেছে। আমরা প্রথমে শান্তিপূর্ণ মানববন্ধন করছি, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আপনি শহর শান্তিপূর্ণ গুলি করুক, হত্যা করুক, তারপরও আমরা এখান থেকে সরবো না। আইন দেখাচ্ছে, তার সেন্টিমেন্ট দেখাচ্ছে, আমরা আপনাদের এটা আপনার বদলের টাকা আমার বদলে টাকা দিচ্ছে। আমরা চাই না দলবাজি, আমরা চাই না আমাদের চাঁদাবাজি, আমরা চাই এখনো আমাদের ভাইরা শান্তিপূর্ণভাবে রাস্তাতে চলাফেরা করে। কোন দল 4 আগস্ট কুমারখালী আপনাদের আন্দোলন দেখবেন, আরেকটি আন্দোলন আজকে থেকে বন্ধ হয়েছে। এই অবস্থান কর্মসূচিটা তো কতক্ষণের জন্য দিচ্ছে? অপপ্রচারের বিভিন্ন রাজনীতিবিদদের চেষ্টায় আবার এই কাজটি শুরু হয়েছে। আমরা এই চাঁদাবাজি, এই দলবাজি চাই না। এই ওই অ্যাম্বুলেন্সটা ছাড়ি দাও, অ্যাম্বুলেন্সটা, এই অ্যাম্বুলেন্স ছাড়ি দাও, একজন যাও, কথা কম বলো। যেহেতু আমি আপনারা অবশ্যই কুমারখালীবাসীর পক্ষ থেকে এখানে আসছেন, কুমারখালীবাসীর কামনা করে এসেছেন। অফ করতে দাও, মাইক অফ করতে দাও। আপাতত আপনি কি আমাদের দাবির সাথে আছেন? আপনি আমাদের দাবির সাথে কি আপনি সাথে আছেন? টোলবাগান বন্ধ না হলে কিন্তু হামলাকারীদের নামে আজকে এখনই মামলা হবে। আমাদের ছাত্র ভাই মামলা মামলা হবে। আপনি প্রতিশ্রুতি দেন যে ওখানে টোল বন্ধ হবে, কথা প্রকাশ করেন। সবাই সবাই আপনাদের দাবি দেওয়া আমি অবশ্যই উত্তর করব। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের উপর গুলি চালাক, অনেক ইউন এসেছে, অনেক ইউন গিয়েছে, টোল চালু করতে দিব না। ইউন মহোদয়কে বলছি আমরা এখান থেকে সরবো না, সরবো না, সরবো না। চাইলে আমাদের উপর গুলি চালাক, আর না হলে আপনি ডিসি বরাবর বা সরকার বরাবর আবেদন জমা দেন। দল বন্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো সহযোগিতা ভাই নড়বেন না। পুলিশের ভাইরা যদি আমাদের মারে, এখানে বসে থাকবো, তারা আমাদের মারবে, কিন্তু তাদেরও কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। মহোদয়, আপনি যদি জনগণের ম্যান্ডেট না বুঝেন, এখান থেকে সরে আমরা আপনার অফিস ঘেরাও আজকেই করবো। ঘেরাও 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 হবে, অফিস ঘেরাও হবে, ঘেরাও 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 হবে।
অফিস ঘেরাও হবে, এই ওসির অফিস ঘেরাও হবে। আমরা কোনো পদক্ষেপ নিতে বেশি সময় দিব না, আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। এখান থেকে সরে যেতে বলবেন, আপনার অফিসের ওখানে যে আমরা শুয়ে পড়বো, পারলে আমাদের বুকের উপরে গুলি চালান। আপনারা যদি আমাদের জনগণের দাবির সাথে, ঠিক আছে, কারণ এই ধরনের এখন আমরা লিখিত স্টেটমেন্ট ছেড়ে দিব, ঠিক আছে, আমরা এখন এভাবে ছাড়তে চাই না, ঠিক আছে, আমরা একটা লিখিত স্টেটমেন্ট চাই, সেই কল বক্স থেকে আত্মল আদায় হবে না। করতে গিয়ে আমরা কিন্তু জনগণকে কিছুটা ভোগান দিতে পেরেছি, কথা কি সত্য? কিন্তু ভোগান দিতে না পারলে, চোদনে না পড়লে কিন্তু কেউই মনে করেন আমাদের কাছে আসবে না, এটাও সত্য। আমরা প্রথমে যারা ভোগান্তিতে পড়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাই এবং আমরা আজকে একটি কড়া স্পষ্ট বার্তা দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করবো। আপনারা কি রাজি আছেন? সবাই একমত আছেন? সবাইকে একমত আছেন? শোনেন, আমরা কারোর দ্বিমত নিয়ে কোনো কাজ করতে চাই, সবাই রাজি আছেন? আমরা নতুন করে কর্মসূচি দেব এবং কড়া কর্মসূচি দেব, আশা করি আপনাদের সমর্থনের ভিত্তিতে। আপনাদের যদি নিম্নমূল্যতা থাকে আপনারা আমার থেকে বুঝে নেবেন, ঠিক আছে? আমরা স্পষ্টভাবে সবাই শুনে রাখুন, দুপুর 12টার মধ্যে যদি টনকার বন্ধ না করা হয় তাহলে এই অফিস ঘেরাও করা হবে। কালকে 12টার মধ্যে টাইমটা আপনারা নোট করে রাখুন, কালকে 12টার মধ্যে যদি টনকার বন্ধ না করা হয় তাহলে উপজেলা অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। 12টা 1 মিনিটে দেখবেন আপনার অফিসে ছাত্র জনতা ভরে গিয়েছে। এবার আমাদের আরো 1 মিনিট কথা বলে আমরা কর্মসূচি শেষ করবো ইনশাআল্লাহ। সাথীগণ, আজকে আপনাদের উপস্থিতি, পুলিশ ভাইদের অসংখ্য ধন্যবাদ, সাংবাদিক ভাইদের, মিডিয়াদের ভাইদের অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ আমাদের এই রাজপথের সহযোগিতার অসংখ্য ধন্যবাদ। আমার নয়ন ভাই কথা বলেছে, কালকে 12টার মধ্যে টোল হার এবং টোল আদায় বন্ধ প্রজ্ঞাপন গ্যাজেট আকারে প্রকাশ না করলে আমরা ইউনো অফিস ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করব। সেই মর্মে আমরা সেইভাবে প্রস্তুতি নিব এবং আজকে কর্মসূচি আমরা এখানে ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।